নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদাহ ব্লকের চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠিক রানীনগরে ঠিক এখানে কাঠের ব্রিজ ছিল, আপনারা জানেন। আর সেই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার ফলেই দীর্ঘদিন ধরেই মানুষের চরম সমস্যা হতো। আর সেই সমস্যার সমাধানে কিন্তু এখানে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। কিন্তু এই ব্রিজ তৈরি হওয়ার আগেই আপনাদের হয়তো মনে থাকবে যে বিগত 6 মাস আগে আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে বুড়িগঙ্গা। আর সেই বুড়িগঙ্গাকে নিয়ে প্রচুর আন্দোলন দেখেছি আমরা এবং প্রচুর কর্মসূচি দেখেছি বুড়িগঙ্গা প্রেমী মানুষদের, এবং তারা বারে বারে তাদের আন্দোলনের জেরে কার্যত রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক তিনিও এসেছিলেন এই বুড়িগঙ্গা ভিজিট করতে, এবং সে বুড়িগঙ্গা ভিজিট করে কিন্তু 24 লক্ষ টাকার আনুমানিক বুড়িগঙ্গা সংস্কার করার জন্য অনুমোদন হয়েছিল, এবং সেই 24 লক্ষ টাকা দিয়ে বুড়িগঙ্গা সংস্কারও হয়েছিল বিগত 6 মাস আগে। কিন্তু 6 মাস পরেই বুড়িগঙ্গার সেই যে কে সেই চেহারা দেখাবো। যে দেখুন, বুড়িগঙ্গার কোনো জল নেই, একদম কচুরিপানা এবং মাটি দিয়ে পুরো বুড়িগঙ্গা বুঝে যাচ্ছে। একদম এতদিনের আন্দোলন, তারপরেই গত 6 মাস আগে 24 লক্ষ টাকা খরচ করে এই বুড়িগঙ্গা সংস্কার করা হয়, এবং সংস্কার করার পরে 6 মাস যেতে না যেতেই সেই বুড়িগঙ্গা আবারও বুঝতে চলেছে, এমনই অভিযোগ। তার পাশাপাশি এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যে এখানে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও চাকদাহ বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা তার রীতিমতো মঞ্চ করে দাবি জানাচ্ছে। তাদের অনেকগুলো দাবি রয়েছে, তাদের মধ্যে যে উল্লেখযোগ্য দাবি যে বৃষ্টি নতুন হচ্ছে সেখান দিয়ে যে ডিফারেন্সটা রয়েছে, মানে লোহার পোলগুলো দিয়ে বসিয়ে হচ্ছে, সেই পোলগুলোর মাঝখান দিয়ে কোনো নৌকো চলাচল করতে পারবে না। আর তার ফলেই সমস্যায় পড়তে পারে মৎস্যজীবী থেকে এই এলাকার চাষিরাও। তার কারণ এই যে বুড়িগঙ্গায় জল আসলে মৎস্যজীবীরা যেমন উপকৃত হবে, তার পাশাপাশি এখান থেকে জল ব্যবহার করে চাষিরাও কিন্তু উপকৃত হবে। আমরা কথা বলবো বিবর্তনদা রয়েছে, যে দীর্ঘদিন ধরে এই বুড়িগঙ্গা সংস্কারের পেছনে লেগে আছেন। বিবর্তনদা, বিগত 6 মাস আগে 24 লক্ষ টাকা খরচ করে এই বুড়িগঙ্গা সংস্কার হলো, 6 মাস পরে আমরা যা দেখেছিলাম আগে আবার সেই ছবি দেখছি, কি বলবেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা অপরিকল্পিত উন্নয়ন এটাকে বলে। অপরিকল্পিত উন্নয়ন হলে এটা হবে। আসলে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে বুড়িগঙ্গাকে প্রভাব রেখে সেইভাবে বুদ্ধি খাটিয়ে করা উচিত ছিল। আমি জানি না যে ইঞ্জিনিয়াররা কী ভাবছেন, কোন ইঞ্জিনিয়ার এটা করছেন আমি জানি না। এখানে যেভাবে করা হয়েছে তাতে তলা দিয়ে কখনো নৌকা যেতে পারবে না, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইখান দিয়ে যে নৌকাটা যাবে এখানে তো অলরেডি আটকানো রয়েছে। তা কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলেছিলাম, কন্ট্রাক্টর বলেছে যে আমাদের ব্রিজের জন্য অনেক জলের ফ্লো আছে, ওটা না আটকালে পরে হবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে হয়তো কন্ট্রাক্টর নাও জানতে পারে, কোনো যখন জোয়ার ভাটা খেলা কোনো নদীতে যখন জলপ্রবাহ চলে, সেই জলপ্রবাহটাকে কখনোই আটকানো যায় না, এবং আটকাতে গেলে পরে ইরিগেশনের পারমিশন নিতে হয়। তা আমি জানি না কল্যাণী বিডিও এটা জানেন কি না। কল্যাণী বিডিও এটা পারমিশন নেওয়া উচিত ছিল, পারমিশন নাও নিয়ে তারপরে তো টেন্ডার করা উচিত ছিল, এক। আর সেকেন্ড দিক হচ্ছে বুড়িগঙ্গা নিয়ে যারা মুভমেন্ট করছে, যা মৎস্যজীবীরা, যারা আমরা আমাদের চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম যৌথভাবে এবং চাকদা ব্যবসায়ী সমিতি, তার সাথে কথা বলা উচিত ছিল যে একবার যে বুড়িগঙ্গা নিয়ে যে আমরা এটা করছি। কারণ বুড়িগঙ্গা অত্যন্ত প্রাসঙ্গিক একটা ব্যাপার, এটা সারা ভারতবর্ষ, এবং তুমি জানো কি না এটা ন্যাশনাল যে জার্নাল তাতে একটা মরে যাওয়া হয়ে যাওয়া নদী, সেটা যে আবার তার বিকশিত পাচ্ছে, সে যে প্রাণ ফিরে পাচ্ছে, সেটা কিন্তু অলরেডি নর্থ ইস্ট। এবং যখন এখন এত জলের ক্রাইসিস, চারিদিকে জল পাওয়া যাচ্ছে না, এই ব্যাঙ্গালোরের কথা দেখছি আমরা, লক্ষ লক্ষ লোক টাকা দিয়ে সব কিছু হবে না, জল চাই। সুতরাং সেই জলপ্রবাহকে আটকে দিলে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তাই এই প্রখর রোদে এই দুপুর 1টা-1:30টার সময় আমাদের সমস্ত সংগঠনের এরা সব কর্মী, সব সবাই আমাদের সাথে কাজ করে, এরা প্রত্যেকে দাবি কি যে এই যে ব্রিজটা হচ্ছে সেটা নিয়ে সমস্যা। মূল 3টে এখন দাবি, সেটা হচ্ছে যে এই ব্রিজের একটা পিলার খুলে দিতে হবে, খুলে দিয়ে নৌকা চলাচলের জায়গা করে দিতে হবে। ওই পাশে যে হিম পাইপ দেওয়া যেটা রয়েছে ওটাকে পুরো কেটে উড়িয়ে দিতে হবে, যাতে জলপ্রবাহটা ঠিক আসে, এক। থার্ড হচ্ছে যদি এখানে কিছু করতে হয়, কোনো ব্রিজ নয়, তাহলে এখানে স্লুইস গেট করতে হবে। স্লুইস গেট করলে জলটা আটকে থাকবে। এখানে আমার একার ডিমান্ড না, এটা চাষিদেরও ডিমান্ড, মৎস্যজীবীদেরও ডিমান্ড। আর এখানে যে মাটিটা কাটা হচ্ছে, এইখানে যে মাটিটা ফেলা হয়েছে, সেই মাটিটাকে খুলে দিতে হবে। খুলে দিলে পরে এবং যে 2 কিলোমিটার কচুরিপানা হয়েছে, সেই কচুরিপানাটাকে যে কোনো ম্যানেজ করতে হবে, মানে কচুরিপানাটা তুলে ফেলতে হবে। আমি বলছিলাম এই কচুরিপানাটাকে সোনা ফলিয়ে দেওয়া যায় যদি এই যে অঞ্চলটা বুড়িগঙ্গার পাশ দিয়ে
যদি আমরা 10টা পিট বানাতে পারি এবং 10টা পিটের মধ্যে যদি আমরা এই কচুরিপানাগুলো ফেলতে পারি, তাহলে এখানে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আর ভার্মি কম্পোস্ট তৈরি হলে কৃষকদের মাঠে ওইটা সার হিসেবে কাজে লাগবে, পার্মানেন্ট সার। তখন ওরা বুড়িগঙ্গাকে অপরিষ্কার রাখবে না, তখন নিজেরাই বুড়িগঙ্গা থেকে কচুরিপানা তুলে ওই পিঠে ফেলবে, গোবর জল দেবে, ভার্মি কম্পোস্ট তৈরি হবে এবং কন্টিনিউয়াস বুড়িগঙ্গার প্রবাহ ঠিক থাকবে। আমাদের যে উদ্দেশ্য সেটা ঠিক থাকবে, আমাদের এই উদ্দেশ্য। আপনার নাম পরিচয়? আমার নাম বিবর্তন ভট্টাচার্য, আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট আর দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সম্পাদক। একদম দর্শকদের বলবো যে দেখুন, আমি প্রথমে বলছিলাম যে চাকদা ব্লক নয়, এটা কল্যাণী ব্লক এবং চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। দেখুন এই যে ব্রিজ, এই ব্রিজটা ছিল কাঠের এবং সেই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার ফলে পাশ দিয়ে কিন্তু বুড়িগঙ্গা বুঝিয়েই এখানে মাটি দিয়ে এরকমভাবে রাস্তা করে দেওয়া হয়েছিল এবং সেই মাটি দিয়ে এই রাস্তা করার ফলে কার্যত বুড়িগঙ্গা পুরোটাই আটকে গেছে। কিন্তু রাস্তাটাও জরুরি ছিল, তার কারণ এই পাশ দিয়ে কিন্তু খেয়াপাড় রয়েছে। এই চাকদাহ শহর থেকে শুরু করে এই এলাকার চাষিরা তারা কিন্তু এই রাস্তাটা, ব্রিজ না থাকার কারণে এই রাস্তাটা দিয়েই তারা যাতায়াত করছেন। কিন্তু শুকনোর দিনে তো তারা যাতায়াত করতেন, কিন্তু আগামী বর্ষাতেই তো এখানে প্রচুর জল হবে, তখন তারা যাতায়াত করবেন কি করে? আর সেই কথা ভেবেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, কল্যাণী ব্লকের পক্ষ থেকে এই রানীনগর ব্রিজ তৈরি হচ্ছে নতুনভাবে এবং সেই ব্রিজ তৈরি হলে কিন্তু এলাকার মানুষের অনেক উপকার হবে, তার কারণ মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্য যারা রয়েছেন তাদের দাবি যে ব্রিজ হোক, ব্রিজের মতো কিন্তু ব্রিজের অন্তত একটা খুঁটি সরে দেওয়ার জন্য, তার কারণ একটা খুঁটি সরে গেলে হয়তো একটা নৌকো এখান থেকে যাতায়াত করতে পারবে। আর ঠিক এই দাবি দাবা নিয়ে পুরো বিষয়টি কিন্তু দেখছে কল্যাণীর ভিডিও। তবে আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি যে দেখুন, আর হয়তো কিছুদিনের মধ্যেই এই ব্রিজ তৈরি হবে। তবে এখানে কিন্তু দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও চাকদহ বিজ্ঞান সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে এখানে কিন্তু মঞ্চ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. যোগ শুনলেন আর কি শুরু হলো? অ্যাকচুয়ালি আমি পরশুদিন বিএলআরও চাকদা থেকে একটা মেল পাই, সেখানে এখানে জলাভূমি বাঁচাও কমিটির একটা অ্যালিগেশন ছিল, একটা মাস পিটিশন মতো ছিল, সেটা আর কি আমাকে ফরওয়ার্ড করেছিল এবং সেটার ব্যাপারে একটু দেখতে বলেছিলেন যে এই ব্যাপারটা, যে একটা ফুট ব্রিজ হচ্ছে, এই ব্যাপারটা কত দূর কী আছে। আমরা সেই চিঠির করেসপন্ডেন্সটা আমরা করে দিয়েছি, রিপ্লাই দিয়ে দিয়েছি এবং আজকে আমি সরেজমিনের ব্যাপারটা দেখতে আসলাম যে ওনাদের একটা একটুখানি ভুল বোঝাবুঝি একটু ছিল, যে এখানে আমাদের যে এখানে 5th SFC 5th স্টেট ফিনান্স কর্পোরেশনে এই ফুটব্রিজের কাজটা হচ্ছে। আমরা এই গ্রাউন্ড ওয়ার্কটা মানে বেসটা করার জন্য যে অবস্ট্রাকশন করা দরকার সেইটুকুনি আমরা কাজের স্বার্থে সেটা আমরা করে আমরা খুব কাজটা কমপ্লিট হয়ে গেল। আমরা ওই যে অবস্ট্রাকশনটা বা নদীর যে ন্যাচারাল ফ্লোটা যেটা যাতে অবস্ট্রাক্টেড না হয়, সেই যখনই ওটা হয়ে যাবে, কাজটা হয়ে যাবে, অবস্ট্রাকশনটা আমরা রিমুভ করে দেবো, তখন ফ্লোটা যথারীতি ওইভাবেই থাকবে। এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি চলে এসেছিলো, সেটা আমি নিজে সরেজমিনে আমার জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়ে এসেছিলাম, ব্যাপারটা ওনাদের অ্যাপ্রাইজ করলাম, ওনারা বুঝেছেন। এমনি স্যার আর একটা দাবি যেটা বলছি যে দীর্ঘ বুড়িগঙ্গায় কচুরিপানা জমে আছে, মানে সেই জায়গাটার জন্য সমস্যা রয়েছে, সেই কচুরিপানা নিয়ে কিছু ভাবলেন? এখানে উনি বিবর্তনবাবুও আছেন, উনি এই নিয়ে একটু মুভমেন্টও করছেন, এই প্রকৃতি নিয়ে এবং জলভূমি বাঁচাও নিয়ে। এটা নিয়ে আমি হায়াসিন্থ প্রিজার্ভেশন এই ব্যাপারটা নিয়ে বা ইউসেজ বা রিসাইক্লিং নিয়ে উনি আমাকে বললেন। তো এই ব্যাপারটা যেটা হায়াসিন্থ যেখানে আর কি জমে আসছে, অ্যাকুমুলেটেড হচ্ছে, সেটা হচ্ছে চাকদার পোর্শনে পড়ছে, আমাদের অ্যাকচুয়ালি পোর্শনে পড়ছে না। যাই হোক, ব্রিজটা হচ্ছে আমার জুরিসডিকশনে পড়ছে। এবার এখানে এই ব্যাপারটা যেহেতু ইন্টার ব্লকের ব্যাপারটা, আমি চাকদার বিডিও সাহেবের সঙ্গে ওটা কথা বলে নেব এবং উনি যে প্রস্তাবটা দিয়েছেন আমি ওটা লুক ইনটু করবো। আপনার নাম পড়ছে? আমার নাম খন্দকার আল মেহমুদ। আপনি ভিডিও করলেন?
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।